আরে তুমি কখন এলে? একবার তো কল করতে পারতে আমাকে। সেসব কথা বাদ দাও, আগে বলো আমার বোন কেন ঘরের কাজ করছিল? আরে আমি কি করে জানবো ও কেন ঘরের কাজ করছিল? আমি কি ওকে থোড়ি বলেছি নাকি কাজ করতে? তুমি ওকে জিজ্ঞাসা করো আমি ওকে বলেছি কিনা। কি রে তুই চুপচাপ আছিস কেন? বল, আমি তোকে বলেছি কাজ করতে? না না, বৌদি কেন বলতে যাবে? আমি তো নিজের থেকেই কাজটা করছিলাম। শুনলে তো, আমি ওকে বলিনি কাজ করতে, ও তো নিজের ইচ্ছায় কাজ করছিল। তুমি এসেই আমাকে আগে জিজ্ঞাসা করছো তোমার বোন কেন কাজ করছিল। আমি কি করে জানবো? সত্যি তুমি সবসময় শুধু আমায় সন্দেহই করে যাও। সন্দেহ করার এখানে কিছুই নেই। আমি মাসের পর মাস অনেক টাকা পাঠিয়ে দেই তোমাকে, তুমি সেই টাকাগুলো কি করো? আমার বোন কেন ঘরের কাজ করবে? তুমি কি একবারে বুঝতে পারো না? প্রতিবার তো একটা কথাই বলে যাচ্ছি আমি ওকে দিয়ে কাজ করাইনি, ও নিজের ইচ্ছায় কাজগুলো করছে। আরে তো নিজের মুখে স্বীকার করলো, তুমি আমাকে কেন বলছো? তোমার বোন কখন কি করবে না করবে সেগুলো কি আমি দেখবো নাকি? ও কোন ফাঁকে গিয়ে কাজ করছে আমি থোড়ি দেখতে যাবো? তো তোমাকে যে আমি এতগুলো টাকা পাঠাই সেই টাকাগুলো কি হয়? তুমি ওই টাকা দিয়ে একটা কাজের লোক রাখতে পারো না? ওই টাকাগুলো দিয়ে না আমি নিজের জন্য মেকআপ কিনেছি, বুঝতে পেরেছো তো? আর একটা কথা, বাড়িতে কত কাজ, আমরা মাত্র 3 জন মানুষ, কাজের লোক রাখার কোনো দরকারই নেই। সেই কারণে কাজের লোক রাখিনি, আমি তো নিজেই সব কাজ করি। জিজ্ঞাসা করো তোমার বোনকে। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।